কিভাবে মাত্র 1000 টাকা পাহাড় এবং দুটি ঝর্ণা সূত্রধারা এক সহস্রধারা এক থেকে কিভাবে ঘুরে আসতে পারেন, চলুন আজকে সেটাই বলবো। প্রথমেই আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে কমলাপুর রেল স্টেশনে চলে আসবেন। সেখানে 19 নম্বর কাউন্টার থেকে 125 টাকায় ঢাকা চট্টগ্রামগামী মেল ট্রেনে চলে আসবেন সীতাকুণ্ড। সীতাকুণ্ড থেকে জনপ্রতি 50 টাকায় সকালের নাস্তা করে নিন। তারপর জনপ্রতি 20 টাকা দিয়ে অটোতে করে চন্দ্রনাথ পাহাড়ের সামনে চলে আসবেন। সেখান থেকে চাইলে আপনারা 40 টাকা করে লাঠি কিনে নিতে পারেন। এসে আবার ফেরত দিলে আপনারা 20 টাকা করে ব্যাক পাবেন। কিছুক্ষণ পাহাড় ওঠার পর আপনারা এরকম একটি ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। আরো কিছুক্ষণ চলার পর আপনারা প্রথম মন্দিরে চলে আসবেন। কিন্তু মেন মন্দির যেতে হলে আপনাদের আরো কিছুক্ষণ হাঁটতে হবে। প্রথম মন্দির থেকে প্রায় 20 মিনিট উপরে ওঠার পর আপনারা মেন মন্দির পেয়ে যাবেন, অর্থাৎ চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় চলে আসবেন। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়ে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে নিচে চলে আসবেন। তারপর সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি 150 টাকায় দুপুরের খাবার সেরে ফেলবেন। দুপুরের খাবার শেষ করে সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি 40 টাকায় সিএনজিতে করে আপনারা চলে আসবেন ইকো পার্ক। বল রাখা ভালো যে ইকো পার্কের টিকিটের মূল্য 58 টাকা। টিকিট নেওয়ার পরে প্রকৃতির সৌন্দর্য এবং আঁকাপাকা পথ দেখতে দেখতে আপনারা চলে আসবেন প্রথম ঝর্ণাতে, মানে চক্রধারা এক ঝর্ণাটি পেয়ে যাবেন। সেখান থেকে হালকা গা ভিজে কিছুক্ষণ সামনে হাঁটলেই সহস্রধারা এক ঝর্ণাটি আপনারা পেয়ে যাবেন। ঝর্ণা থেকে গোসল করে আপনারা একই পথে আবার সীতাকুণ্ড বাজারে চলে আসবেন। বাজার থেকে কিছু হালকা খেয়ে জনপ্রতি 450 টাকায় সন্ধ্যা 7টার বাসে ঢাকা চলে আসবেন।